আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি ডাক্তার আরিফ ফিটনেস সেন্টারের পক্ষ থেকে। আজকে একজন সম্মানিত পুলিশ সদস্য কোরবান আলী, ওনার রিভিউ নিয়ে হাজির হয়েছি। ওনার অপারেশনটা একটু স্পেশাল অপারেশন, এই জন্যই স্পেশাল যে উনি প্রথম একবার এসসিএল অপারেশন করেছিলেন। অপারেশন করার কিছুদিন পরেই ওটা ফেল হয়ে গেছিল। তারপরে আজ থেকে 5 মাস পূর্বে ওনার এসসিএল রিভিশন সার্জারি করে দিয়েছি এবং সাথে এলইটি আমরা করে দিয়েছি। এবং ওনার কাছে শুনবো যে ওনার এই যে দীর্ঘ পরিক্রমা, উনি এখন কেমন আছেন, কিভাবে উনি এই জার্নি সফল করলেন, আমরা সবকিছুই শুনবো। আচ্ছা কোরবান সাহেব, আপনার প্রথমে সমস্যা, প্রথমবার যে অপারেশন করছিলেন এটা কতদিন আগে? স্যার আমার 1 বছর আগে অপারেশন করেছিলাম স্যার। দ্বিতীয়বার প্রথম অপারেশন করার 2 মাস পর আমার ছিঁড়ে গেছে। কিভাবে ছিল স্যার? আমি হাঁটতে হাঁটতে পিছনে আমাকে একজন আমার বন্ধু ডাকছিল, পিছনে ঘুরে দেখতে আমার ছিঁড়ে গেছে। ঘুরেই ছিঁড়ে গেল? জি স্যার। পরে যান নাই? না স্যার, পরে যায়নি স্যার। আগে প্রথম অপারেশনটা ছিল স্যার স্ক্রু দিয়ে করা ছিল স্যার। স্ক্রু দিয়ে করছি? স্ক্রু দিয়ে। তারপরে স্ক্রু দিয়ে করার কারণে আমার সুন্দর স্যার, ওই জন্য মানে ছিঁড়েছে স্যার। অনেক জায়গাতে শুনেছি স্ক্রু করার কারণে নাকি এটা দুর্বল। আচ্ছা আচ্ছা। পরে আমি শুনি স্যার আপনার এখানে বোথ সাইড বাটন দিয়ে নাকি করেন স্যার, এই জন্য পর দ্বিতীয় অপারেশনটা এখানে করি স্যার। আলহামদুলিল্লাহ আমি খুবই ভালো আছি স্যার, হাঁটতে পারি, এক করতে পারি স্যার। আমি একটা কথা বলবো, আপনার দ্বিতীয়বার যারা অপারেশন করে তাদেরকে প্রথমে আপনি ফিজিওতে দিলে তারা অতি তাড়াতাড়ি 2 মাসের মধ্যে সে সম্পূর্ণ ক্লিয়ার। এটা কিন্তু একটা অনেক দামি কথা বলছে কোরবান সাহেব, এটা ওনার নিজের জীবনের বাস্তব অভিজ্ঞতা থেকে আসলে নেওয়া। যে আসলে যখন আমরা রিভিশন এসিএল করি, এর সাথে এলইডি করে দিই, পাটা কিন্তু একটু স্টিফ থাকে, কারণ একটু টাইট থাকে বেশি। ওইটাকে রুগীরা স্বাভাবিকভাবে করতে চায় না, করতে তাদের কষ্ট হয়। এই জন্য ফিজিও, যে আমরা যদি 2 মাস পরেই যদি ফিজিওতে দিয়ে দিই তাহলে কিন্তু এটা একটু দ্রুত রিকভারি হয়। শুধু ফিজিওতে দিলেই হবে না, এটা কিন্তু আবার স্পোর্টস ফিজিও হইতে হবে, যারা এই স্পোর্টস রিলেটেডের সাথে জড়িত। না, এরকম বেশ কিছু ফিজিওথেরাপি সেন্টার আছে আমাদের দেশে যারা অনেক যত্নের সহিত কাজ করে। তো এই জন্য এটা আসলে উনি অনেক মূল্যবান একটা কথা বলছে। আচ্ছা, আপনার এই যে অপারেশন আপনি প্রথমবার করে ফেল করলো, আপনার তখন 5 মাস হয়ে গেছে, হাঁটা চলা উঠা বসা স্বাভাবিক? এখন হাঁটা চলা সম্পূর্ণ, এখন কোথাও ব্যথা বেদনা কিছু নাই, একবারে স্বাভাবিক ভাবে হেঁটে চলে দেখান তো দেখি। স্যার আমি একবার স্বাভাবিক ভাবে আমার কোনো সমস্যা নেই, আমার কোনো সমস্যা নেই স্যার। হাঁটেন দেখি। ওরা আপনারা দেখতে পাচ্ছেন, ওরা হাঁটা চলা কিন্তু মানে খুবই নাইস, খুবই চমৎকার, বোঝাই যাচ্ছে না যে ওনার আসলে অপারেশন হয়েছে। তো এই যে আপনি এখানে অপারেশন করলেন আমাদের সেন্টারে, প্রথমবার তো অপারেশন করে এমনিতে আপনার ফেল হয়ে গেল, আপনি হতাশ হয়ে গেছিলেন। জি স্যার। দ্বিতীয়বার আমার কাছে অপারেশন করে আপনি খুশি কিনা, হ্যাপি কিনা? অনেক অনেক খুশি স্যার, আমি খুবই আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে এটাই আমার কাছে দোয়া স্যার, আল্লাহর কাছে অনেক আমি আপনার জন্য দোয়া করি স্যার। আপনি যে সুন্দর আমার এই জিনিসটা করে দিয়েছেন, এবং অনেক জায়গাতে আমি তথ্য নিছি স্যার। রিভিশন অপারেশন সব জায়গায় হয় না স্যার, আর সব জায়গায় করতে পারে না স্যার। যেখানে করে অনেকে প্রথম অপারেশন করে আমার যেখানে ফিজিওথেরাপিতে স্যার, চৌধুরী ফিজিওথেরাপি, ওখানে দিচ্ছি, ওখানে অনেক লোক ফিজিও নিতে আসে, ওনার সাথে দেখা হয়। তাহলে একবার অপারেশন করে তাদের পা ক্লোজ হয় না, এটা হয় মানে অপারেশন সিটিং ঠিক মতো হয় না, যার ক্লোজ করতে পারি। একজনে আমার সাথে একজন আছে স্যার, 5 মাস হয়ে যাচ্ছে, অর্ধেকটাই নিয়ে আসে, ফিজিও দিয়ে নিয়ে আসতে পারতেছে না। আচ্ছা, এটা অন্য জায়গায় করছিল না? অন্য জায়গায় করছিল স্যার। এই জন্য স্যার আলহামদুলিল্লাহ স্যার, আমি পুলিশ সদস্য স্যার, আমি যে কোনো আমাদের পুলিশ যে কোনো অসুস্থ হোক, আমি আপনার এখানে আজকে যেমন একটা পড়াচ্ছেন তরুণ নামে একটা পুলিশ সদস্য। হ্যাঁ, আজকে এটা দেখা গেছে না, এটা আসলেই যে অনেক অনেক চমৎকার কথা বলছে। আসলে স্ক্রু দিয়ে গ্রেড 1 লেগজিটি থাকেই, আর বোথ সাইড বাটন দিয়ে যখন আমরা এই অপারেশনগুলো করি তখন আসলে লেগজিটি থাকে না। সেটার প্রমাণ কিন্তু আমাদের কোরবান সাহেব নিজে, যে রিভিশন সার্জারি কিন্তু এত সহজ না, এটা জটিল একটা প্রসেস। সেই প্রসেস কিন্তু শেষ করে এই ফিজিও দিয়ে ব্যায়াম করে আজকে কিন্তু এই অবস্থায় আছে। আমাদের দেশে কিন্তু প্রচুর রোগী আছে যাদের এই লিগামেন্ট ইনজুরিতে ভুগতেছে, তারা আমাদের দেশের চিকিৎসা বিদেশে না যাওয়াই উচিত স্যার। বিদেশে একটা ভিসা করতে সবকিছু স্যার, আপনার এখানে যে সুন্দরী আমি নিজেই প্রমাণ স্যার। আমি কাকে কি বলবো স্যার, আমি নিজেই তো ট্রিটমেন্ট করে বুঝতে পারছি স্যার। কিন্তু প্রথমে একটু ভয় লাগবে, হয়তো ব্যথা লাগবে, ওই প্রথমে আপনি যে সাহসটা করবেন, তুমি হাঁটাও, ব্যথা লাগে কিছু, আমি আসি তো, এই আপনার সাহসটা দিচ্ছেন স্যার। তারপর থেকে হাঁটতে লাগে, আমার কোনো আর সমস্যা নেই, ব্যথা সেদিন থেকে আমার কসমস কিচ্ছু নেই স্যার। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। যাই হোক, অনেক চমৎকার কথা বলছেন। আমাদের দেশের রোগীদের সম্পর্কে কিছু বলতে চান আরো? আমি কি বলবো স্যার, যে কোনো রিভিশন সার্জারি যাদের হবে স্যার, দ্বিতীয়বার অপারেশন, তারা যান নিঃসন্দেহে এখানে আসে স্যার। কোনো
চিন্তা ভাবনা না করে আসে অপারেশন করে কোনো সমস্যা নেই স্যার। রিভিশনটা স্যার চমৎকার কথা বলছে। আসলে উনি আসলে রিভিশন সার্জারি জটিল, এবং সেই জটিল পথ পাড়ি দিয়ে উনি আজকে সফল এবং সুস্থ হয়েছে। এই জন্যই কিন্তু ওনার এই আকুতি বা আবেগ। তো সম্মানিত রোগীদের উদ্দেশ্যে বলতে চাই, হাঁটু রিলেটেড যে কোনো সমস্যা, সেটা হাঁটু লিগামেন্ট ইনজুরি হোক, মেনিসকাস ইনজুরি হোক, বা আপনি অস্টিওআর্থ্রাইটিস হোক, যাই হোক না কেন, আপনারা নিশ্চিন্তে চলে আসতে পারেন আমার এই সেন্টারে। আশা করি আমার এখান থেকে আপনারা সবাই বিশ্বমানের সেরা চিকিৎসাটাই পাবেন। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি, ডাক্তার আরিফুল ইসলাম, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান, যাকে আপনারা সবাই বঙ্গ হাসপাতাল নামে চিনেন। আর নিয়মিতভাবে চেম্বার করে যাচ্ছি আলোক হাসপাতাল, মিরপুর 6 অবস্থিত। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।